একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের এক প্ল্যাটফর্মে সেবা দেওয়া শুরু করতে পারেনি সম্মিলিত ইসলামী ব্যাংক। এমন বাস্তবতায় এক্সিম ব্যাংকের কোর ব্যাংকিং ব্যবস্থাপনায় অন্য ৪ ব্যাংককে যুক্ত করবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি স্কিম অনুযায়ী ধাপে ধাপে গ্রাহকদের আমানত ফেরত দেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মাসুম মিয়ার প্রতিবেদন। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর গ্রাহকদের আমানত ফেরত দিতে বিশেষ পরিশোধ পরিকল্পনা বা স্কিম ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী গত ২৯ ডিসেম্বর থেকে প্রথম ধাপে গ্রাহক প্রতি ২ লাখ টাকা করে পরিশোধ শুরু হয়। এরপর ৬ মাস পর ১ লাখ আর পরের ৩ মাস অন্তর অন্তর আরও ১ লাখ টাকা করে পরিশোধের মাধ্যমে ২ বছরে গ্রাহকদের পুরো আমানত ফেরত দেওয়ার লক্ষ্য নির্ধারণ ছিল। ব্যাংকের বিভিন্ন শাখা ঘুরে দেখা গেছে ঘোষিত স্কিমের আওতায় গ্রাহকরা নিয়মিত অর্থ উত্তোলন করছেন। ব্যাংক কর্মকর্তারা বলছেন, নির্ধারিত তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের অর্থ পরিশোধ হচ্ছে। ওনার কাছে চেকটা দিয়ে দিলাম, উনি ভেরিফাইড করে কলে আজকে আমরা ১,৮৩,৭০০ টাকা পাইনি। উনি ১,৮৩,৭০০ টাকা দিয়ে দিল। এটা অটোমেটেড হয়ে যাচ্ছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রথম ২ লাখ টাকা ডিআইপির আন্ডার যে পেমেন্টটা এটা চলে আসতেছে, দেন তার নির্দিষ্ট সময় ৩ মাস পরে যে ১ লাখ টাকা অটোমেটেড ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম সহ অ্যাকাউন্ট নাম্বার চলে আসে ওখানে এবং অ্যামাউন্ট সহ চলে আসে এবং এটা এভরিডে প্রতিদিনই আমাদের আপডেট হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে এরই মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক ১০,০০০ কোটি টাকার বেশি অর্থ পরিশোধ করেছে। বাকি আমানতও ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। যে স্কিম ঘোষিত হয়েছে সেই স্কিম অনুযায়ী গ্রাহকরা টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে এবং স্বাভাবিকভাবেই ক্ষুদ্র আমানতকারীদের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে যে এই ব্যাংকটির উপর আস্থা রাখা যায়। তবে অর্থ পরিশোধের পাশাপাশি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের একই প্ল্যাটফর্মে সেবা দেয়া। নতুন ব্যাংকিং সিস্টেম চালু করতে সময় লাগবে বিবেচনায় আপাতত এক্সিম ব্যাংকের কোর ব্যাংকিং ব্যবস্থাপনায় অন্য ৪ ব্যাংককে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটি ব্যাংকের ডেটা সেন্টার ব্যবহারের পাশাপাশি যশোরে একটি রেজিস্টার্ড রিকভারি সেন্টার স্থাপনের সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। ইউনিফর্ম চেক বই এখনো গঠন করা হয়নি। প্রত্যেকে স্ব ব্যাংকের চেক বই নিয়েই টাকা উত্তোলনের চেষ্টা করবে। তো স্বাভাবিকভাবেই ৫টা সিবিএস ইন্টিগ্রেট না হওয়া পর্যন্ত পৃথক পৃথক ডেস্ক থাকবে প্রতিটি শাখায়। সেই ডেস্কের মাধ্যমে গ্রাহকরা স্ব চেকে টাকা উত্তোলনের সুযোগ পাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এক্সিম ব্যাংক দিয়ে শুরু করে আগামী মাসের মধ্যে ধাপে ধাপে একীভূত হওয়া ৫ ব্যাংকের প্রশাসকদের দায়িত্ব প্রত্যাহার করা হবে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।